যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কারো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। দুনিয়ার হাত ছানি যত আসুক, পৃথিবীর হাত ছানি যত আসুক, মুমিন কখনো পিছনেও চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, বলো বলো বাচ্চারা বলো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে বাদশার সিংহাসনে বসায়া দেয়, আর পথের ফকিরকে আমার আল্লাহ নিমিষের মধ্যেই বাদশা বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। ঠিক না ঠিক? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেনেওয়ালা, আমার আল্লাহ বেইজ্জতি করনেওয়ালা। আল্লাহ বলেন, ও গোলাম, তুই দুনিয়ার জমিনে অহংকার নিয়ে ধম্ব ভরে দুনিয়ার জমিনে চলো না। আমি আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক বিন্দু পরিমাণ নাপাক পানির থেকে বানাইলাম। নুতফা বলা হয়, নুতফা। এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমারে বানাইয়া এত সুন্দর আকার আকৃতি তোমাকে দান করলাম। আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি আসমানের মালিক আল্লাহ তোমাকে এত সুন্দর বডি আমি আল্লাহ দান করলাম। এরে গোলাম, কিসের তোমার এত অহংকার, কিসের বাড়াবাড়ি, কিসের টাকার ক্ষমতা, জায়গার ক্ষমতা, টাকার ক্ষমতা, দুনিয়ার বড়াই, শক্তির বড়াই, শক্তির বড়াই। শুনে রাখো রে গোলাম, একদিন তোমার শরীরের শক্তি কমে যাবে, যৌবনের শক্তি কমে যাবে, টাকাও তোমার একদিন শেষ হয়ে যাবে, তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে গো। নিঃস্ব হাতে, খালি হাতে অন্ধকার কবরের জমিনে যাইতে হবে। ঠিক না ঠিক? জোরে বলে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি মৃত্যুবরণ করে, তারও যেমনি ভাবে সাদা কাফনের কাফন। আমাদের দেশের একটা রিক্সা চালকও যদি মৃত্যুবরণ করে, তারও কিন্তু সাদা কাফনের কাফনই। ঠিক না ঠিক? জোরে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহর নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এক মুসলমান অপর মুসলমানের ভাই, ভ্রাতৃত্ব বন্ধন
তোমার নিজের আপন ভাই যেরকম তোমার কাছে দামি, দুনিয়ার জমিনে যত মুসলমান আছে সমস্ত মুসলমান গুলাও তোমার আপন ভাইয়ের মতো ভাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী এই ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান আমাদের মতো কিন্তু তারা মুসলমান। ফিলিস্তিনি, আফগানিস্তান, পাকিস্তান, যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলমানেরাই আমাদের ভাই। আল্লাহর নবী বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মুসলমান আর মুসলমানে হিংসা বিদ্বেষ রাখা যাবে? কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। ভাইয়ের আমার, মুসলমান কেন তো পিছনে যাওয়ার একটাই কারণ, একমাত্র কারণ হলো আজকে আমাদের মধ্যে দলাদলি বেজে গেছে। কার আগে কে যাইতে পারে, কার আগে কে উপরে উঠতে পারে, ওরে টাইনা নিছে নামা, আমি আগে উঠবো। ঠিক না ঠিক? জুড়ে বলেন। আজকে মানুষের মান সম্মান নষ্ট করার জন্য মানুষ একেবারে তার পিছনে আঠার মতো লেগে থাকে। সম্মানিত ভাইয়ের আমার, মানুষের সম্মান নষ্ট করতে আপনি যায়েন না। আপনি অপর মানুষের সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি একজনের সাথে সৎ আচরণ করবেন, একজন মুরব্বীকে আপনি তাজিম করবেন, সম্মান করবেন, আসমানের মালিক আল্লাহ আপনার সম্মান জান্নাতে বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কে না আছি মৃত্যুর পরে আমরা জান্নাত চাই? কে না আছি? সকলেই জান্নাত চাই। তাহলে তো আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আমিন। আল্লাহ আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করুন। আমার অত্যন্ত স্নেহের ভাই হাফেজ কারি উসামা শেখ, হাফেজ উসামা শেখ আমার অত্যন্ত স্নেহভাজন। সে অল্প বয়সেই, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, সে অল্প বয়সেই কিন্তু আল্লাহ তাকে সফলতা দান করছে। ঠিক না ঠিক? জোরে বলেন। কারণ অল্প বয়সেই সে একটা মাদ্রাসা সে কি করছে, প্রতিষ্ঠা করেছেন। একটা মসজিদের দায়িত্বেও আছেন। আর একজন সন্তান যদি কুরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হয়, কুরআনের উপরে যদি আমল করে, তো আল্লাহর নবীর হাদিসের পরিভাষায় একজন হাফেজে কুরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ তাকে দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু লক্ষ্য করে দেখুন, দুনিয়ার জমিনে যত বুদ্ধিজীবী দেখলাম, যত শিক্ষিত নামের অশিক্ষিত দেখলাম, যত ডিগ্রি অর্জনকারী মানুষ দেখলাম, আর মাদ্রাসার একজন হাফেজকেও দেখলাম, আলেমকেও দেখলাম। আপনারা কি ইতিপূর্বে কখনো পেপার পত্রিকায় পড়েছেন যে একজন হাফেজের মা বৃদ্ধাশ্রমে আছে? পড়ছেন? একটু জোরে বলেন, পাইছেন? একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, পাইছেন? কিন্তু এই দুনিয়ার কিছু বুদ্ধিজীবী নামক, তারা বুদ্ধিজীবী নিজেকে মনে করে, আসলেই তারা বুদ্ধিজীবী নয়, আসলেই তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। সেই বুদ্ধিজীবী শিক্ষিত নামের শয়তানগুলা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেও দ্বিধাবোধ করে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এই শিক্ষাই তোমাকে
এই শিক্ষাই তোমাকে কেমনে জান্নাতে নিবে? যে শিক্ষাই তোমার জন্মদাতা পিতাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার মুখ দুনিয়ার আলো তোমাকে দেখাইছে, সেই গর্ভধারিণী মাকেও তুমি বৃদ্ধাশ্রমে রাখতে দ্বিধা করো না। ভাইয়ের আমার, এই জন্য এখান থেকে বোঝা যায় মাদ্রাসার শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, আর মাদ্রাসার শিক্ষাই হলো জান্নাতে যাওয়ার একটা শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার তলবুল ইলম তার বাবাকে সম্মান করে, মাকে সম্মান করে। আপনার সন্তানকে আপনি নুরানিতে কমপক্ষে হাফেজ বানান, মৌলানা বানান, এটুকু বলবো না। আমাদের দেশে শুধু হাফেজ হলেই চলবে না, শুধু মৌলানা হলেই চলবে না, আমাদের দেশে ডক্টরের দরকার আছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ইঞ্জিনিয়ারেরও দরকার আছে। ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বড় বড় অফিসার বানান, নিষেধ নাই। কিন্তু একটা দাবি করি, আপনার সন্তানকে মাদ্রাসায় 3 বছর নুরানি পড়ান। নুরানি পড়নেওয়ালা এই ছাত্রটা যদি ডক্টর হয়, যদি ইঞ্জিনিয়ার হয়, যদি ব্যারিস্টার হয়, এরপরেও সে কালিমাটা শুদ্ধ করে পড়া জানবে, ঠিক না? ঠিক জোরে বলেন। অনেক শিক্ষিত দেখলাম কালেমাটা পড়তে 4 জায়গায় ভুল। আমি একটা লোককে কালেমা শিখাইছি, তো বিএ অনার্স কমপ্লিট করছে। তো আমার কাছে কয়, হুজুর দেখেন তো একটু কালেমাটা হয় কিনা। তো বলেন কালেমাটা দেখি। তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বারবার বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি রুল্লাহ নাকি লুল্লাহ? লামের জায়গায় উনি বারবার র পড়তেছে। এখানে পার্থক্য করার জ্ঞান কিন্তু উনার নাই। র আর লামের মধ্যে পার্থক্য করার জ্ঞান তোমার নাই। তুমি এই শিক্ষা দিয়ে, এই জ্ঞান দিয়ে তুমি কেমনে নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করো? আজকে কিছু কিছু লোক আছে আলেমদের সম্মান দিতে চায় না, বলে এ মোল্লা মাদ্রাসায় পড়ছে, ডালের পানি খায় বড় হইছে, এর কি দাম আছে না? এ কি জানে? কিন্তু আজকে বিশ্বের দিকে তাকান, ডক্টর মিজানুর রহমান আজহারি, যার জন্য হাজারো যুবকরা তার জন্য পাগল, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনার জন্য হাজারো যুবক পাগল। সোয়াইব আহমদ আশরাফি, উনার জন্য হাজারো যুবক পাগল। ওনারা তো মাদ্রাসায় পড়ছে, নাকি বলেন? নাকি কোনো ভার্সিটিতে পড়ছে, নাকি কোনো কলেজে, নাকি কোনো স্কুলে? ওনারা মাদ্রাসায় পড়ছে, আল্লাহ তাআলা সম্মান দান করছে। এই জন্য আপনাদের সন্তানকে মাদ্রাসায় শিক্ষিত করেন। 3 বছর পড়ানোর পরে আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তান যদি 3 বছর মাদ্রাসায় পড়ে নুরানিতে, এই যে আমার ছোট ভাই ওসামা শেখ, উনি যে মাদ্রাসা করেছে, আপনার মেয়েকে আপনি এখানে দেন 3 বছর পড়ুক, আপনার ছেলেকে দেন 3 বছর পড়ুক। 3 বছর যদি নুরানি মাদ্রাসা একটা ছেলেকে পড়ান, সে যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হোক না কেন, আপনি মৃত্যুর পরে আপনার ওই সন্তান জানাজার নামাজ আদায় করবে। জোরে কোন আল্লাহু আকবার। জানাজার ইমামতি করবে আপনার ওই সন্তান। সে কালিমাটা শুদ্ধ করে পারবে এবং কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আর আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর কবরের আযাব মাফ করে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন আমিন।